يوم الدين حتى أتانا اليقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक नैना, मैं कैस के मानंद नहीं आशिक नैना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाज सुख तजल्ली से उजाला, ये जुमला जहाज सुख तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ কুলকান্দি ফালাহুল ইসলাম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের আজ 30শে নভেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত মেহমান, আমন্ত্রিত অতিথি, অনেকগুলো ব্যক্তিবর্গের নাম রয়েছে। প্রত্যেকের নাম বলা সম্ভবপর নয়, কিন্তু এই মানুষগুলো যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করেন, বক্তা সাহেব বললেই কি আর না বললেই কি, একজন তো জানে, একজন তো দেখে, একজনের দরবারে পৌঁছে তিনি কে? আল্লাহ। এজন্য বললেও অনেক দামি হবে, কবুল হবে এমন নয়, না বললে কবুল হবে না এটাও নয়। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই। অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আসাতিজায়ে কেরাম, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অক্লান্ত পরিশ্রম ব্যাকগ্রাউন্ডে রয়েছে। যে আমার ডানে বসে আছেন জালাল ভাই, ইটালি প্রবাসী, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। প্রতি বছর এই মাহফিলের জন্য উনি আসেন, ইতালি থেকে মাহফিলে থাকেন। এই সমস্ত মানুষগুলো যারাই খেটেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। সম্মানিত হাজরিন, আজকে এই মাহফিলে যে আসলেন, এই যে বসলেন, বৃষ্টি চলছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দুপুরের পর থেকে নিয়ে পর্যন্ত। ঠান্ডার সময় বৃষ্টি, নূরুন আলা নূর, ঠান্ডার উপরে ঠান্ডা। কম্বল গায়ে দিলে, ল্যাপ মুড়ি দিয়ে ঘুম দিলে মোটামুটি ঘুমটাও ভালো হইতো। কিন্তু আরামের ঘুমকে হারাম করে কিছু দিনই আলোচনা, বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে যে শোনার জন্য বসে আছেন, আপনি কি মনে করছেন আপনি আপনার পাওয়ারে আসছেন? কে আনছেন? আল্লাহ। আরো জোরে বলেন না, কে আনছেন? আল্লাহ যারা তৌফিক দেয় সে পায়, যারা তৌফিক দেয় না সে পায় না। বক্তা সাহেব দিতে পারবে না, পৃথিবীর কোন মনীষী দিতে পারবে না, পৃথিবীর কোন ডক্টর দিতে পারবে না। দিতে পারে কে? আল্লাহ। এজন্যই দেখবেন সমস্ত বয়ান শেষ, বোঝানোর পরে বক্তার লাস্ট একটা জুমলা আছে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর মানে আমার কোন তৌফিক নেই, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, আমার কিচ্ছু নাই, ইল্লা হরফে ইসতিসনা,
ইল্লা, তবে হ্যাঁ তখনই আছে যখন আল্লাহ আমার তৌফিক দেয়, তখনই আমি বলতে পারি। আল্লাহ তৌফিক দেয় তখনই আমি হাঁটতে পারি। আল্লাহ তৌফিক দেয় প্রতিটা কদম আমি দিতে পারি। আল্লাহ তৌফিক দেয় বলি তো আমি পারি। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে এমন কোন ব্যক্তির পাওয়ার নাই যে আমার তৌফিক দিতে পারে, যে আমার ক্ষমতা দিতে পারে, যে আমার মোস্ট রিচেস্ট ম্যান বানাতে পারে, যে আমাকে গরিব বানাতে পারে, যে আমার সম্মান কেড়ে নিতে পারে, যে আমাকে সম্মানিত করতে পারে। কেউ নাই, একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাস অন্তরে আছে তো? এজন্যই তো ইমানদাররা কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধুমাত্র এটা নয়, মুমিনের চলার পথে তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা হার্টবিট, নিঃশ্বাসে প্রশ্বাসে মুমিন পড়ে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। নিঃশ্বাস ছাড়লাম, কার্বন ডাই অক্সাইড বের করলাম, অক্সিজেন অ্যাকসেপ্ট করো। কার্বন ডাই অক্সাইড বের করে সেকেন্ড টাইম আমি অক্সিজেন আমার নাকে নিতে পারবো কি পারবো না, এ ব্যাপারে গ্যারান্টি পৃথিবীর কোন ব্যক্তি দিতে পারবে? দূর কি বাত, আপনার এখান থেকে বাড়িতে যাওয়ার পর্যন্ত হায়াতের গ্যারান্টি দূর কি বাত, এটা পরের ব্যাপার। কিন্তু প্রথম ব্যাপার, আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়লেন, নেক্সট টাইম সেকেন্ড টাইম আপনি অক্সিজেনটাকে গ্রহণ করতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে গ্যারান্টি পৃথিবীর কোন ব্যক্তি দিতে পারবে না। যদি দিতে পারত, যদি মৌতের গ্যারান্টি থাকতো, যদি হায়াতের গ্যারান্টি থাকতো, এবং যদি তার কাছে আজরাইল পাঠানো হয়, দেয় যাবে, আগে পারমিশন নেই, অনুমতি দিলে এরপরে রুটাকে কবজ করবো 1 মাস পরে, এই তোর কাছে আসলাম, সতর্কবাণী দিয়া গেলাম, 1 মাস পরে রুটাকে কবজ করে নিয়ে যাবো। যদি আসতো, তাহলে তো অন্যান্য নবীদের দরবারে আসতো, পৃথিবীর কোন ব্যক্তির দরবারে আসতো। শুধুমাত্র পারমিশন নিছেন নবীর কাছ থেকে, আঙ্গ নবীর কাছে। কার কাছ থেকে? আমাদের নবীর কাছ থেকে পারমিশন নিয়েছে। আল্লাহ একদিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ আজরাইল আমার নবীর দরবারে যাও। নবীর কাছে গিয়া পারমিশন নেও। মায়ার নবী যদি অনুমতি দেয় তাহলে রূহটাকে কবজ করে নিয়ে আসবা, যদি অনুমতি না দেয় কবজ করতে পারবা না। আজরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা মায়ার নবীরে জানায় দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পক্ষ থেকে সালাম, আমি আপনার দরবারে এসেছি, আমার মাওলা আমারে পাঠিয়ে দিন, রূহটাকে কবজ করার দায়িত্ব আমার, যদি রূহটাকে কবজ করার জন্য পারমিশন দেন আমি নিয়ে যাব, যদি পারমিশন না দেন আপনার রূহটাকে কবজ করার মতো ক্ষমতা আমি আজরাইলের নেই। মায়ার নবী জানায় দে, আজরাইল আইনা আকি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, আগে জিবরাইলের খবর আমারে দাও। জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল আছে, কয় আগে যাও, ওই জিবরাইলকে আমার দরবারে নিয়ে আসো, কিছু কথা বলার বাকি আছে, পারমিশন যদি দেই এরপরে দিব, যদি না দেই দিব না। আজরাইল জিবরাইলকে ডাকলেন, জিবরাইল মায়া নবীর দরবারে আইসে চোখের পানি ফালাইয়া নবীরে দেইগা, চোখের পানি ফালাইয়া কান্না কর। নবীও জিবরাইলে দেইগা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যখন কান্না কর, মায়ার নবী ডেকে বলে, জিবরাইল তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো, আমার বুঝে হয় না। জিবরাইল কয়, নবী আমার, আপনি চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন, আমার নিজের বুঝে হয় না। জিবরাইল কয়, আমি কান্না করি কেন এই ব্যাপারে পরে বলবো, আগে আপনি বলেন আপনি কান্না করেন কেন।
মায়ার নবী কয় আমি বলবো না, তুমি আগে বলো তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? জিবরাইল ডেকে বলে পয়গম্বর, দুনিয়ার সব নবীর দরবারে আমি জিবরাইল ওহী নিয়ে গেলাম, আদম নবীর দরবারে আমি গেলাম, হযরত ঈসা নবীর দরবারে আমি গেলাম, হযরত ইব্রাহিম নবীর দরবারে আমি ওহী নিয়ে গেলাম, হযরত দাউদ নবীর দরবারে গেলাম, সব নবীর দরবারে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বারবার গেলাম, কিন্তু নবী গো আমি আপনার দরবারে রবের পক্ষ থেকে ওহী নিয়ে যে আসলাম, একবার আসি নাই, দুইবার আসি নাই, শতবার আসি নাই, শুধুমাত্র 1000 বার আপনার দরবারে আসি নাই। আল্লাহর পক্ষ থেকে আমি আপনার দরবারে ওহী নিয়ে আসলাম 24,000 বার। 24,000 বার আমি যে নবীরে দেখলাম, ওই নবীর জন্য আমার কি মায়া লাগবে না গো? নবী আমার চেহারা মুবারক যার এত সুন্দর, যেই সুন্দর চাঁদ মাখা চেহারা মুবারক আমি আর দেখতে পারবো না জিবরাইল। দুনিয়ার কত জায়গায় যাব, আপনার চেহারা মুবারক দেখতে না পারা আমার জন্য কল্যাণকর মনে করি না। এই জন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায় আমি জিবরাইল কান্দি। জিবরাইল ডেকে বলে নবী আমার, কিন্তু আপনি চোখের পানি ফেলায় কেন কান্না করেন আমি বুঝি না। আমার মাওলার এত পরিমাণে প্রিয় আপনি, আল্লাহ পাক জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, দুনিয়াতে আপনার সম্মানও আমার মাওলা বাড়ায়া দিলেন, ইজ্জতটা আল্লাহ বাড়ায়া দিলেন, আপনার সম্মান মর্যাদা এত পরিমাণে বাড়াইলেন, দুনিয়া সব বানাইলেন নবী আপনার জন্য। আপনারে না বানাইলে আমার মাওলা তো আসমান বানাইতেন না, আপনারে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতেন না, আপনারে না বানাইলে দুনিয়ার কোন নিয়ামত আমার মাওলা বানাইতেন না। আমার আল্লাহর এত পরিমাণে প্রিয় আপনি হয়ে গেলেন। ও পয়গম্বর, আল্লাহর মুলাকাতে যাবেন, চোখের পানি ফেলায় কান্না করেন কেন? আমার মায়ার নবী বলে, ও জিবরাইল ভাই আমার, আমি চোখের পানি ফেলায় কেন কান্না করি জানো? আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্না করি না, আমি আমার বিবি খাদিজার জন্য কান্না করি না, আমি আমার বিবি আয়েশার জন্য কান্না করি না, আমি আমার নাতি কলিজার টুকরা হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি আমার সন্তানগুলো যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি এদের জন্য চোখের পানি ফেলায় কান্না করি না। আমি কান্দি কেন জানো? আমার এতিম উম্মতের কি উপায় হবে? ওই এতিম উম্মতের জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি, কারণ আমার এতিম উম্মতেরা আমি নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া হয়ে যাবে। কোথায় বাংলাদেশ, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর উপজেলা, এই জায়গা থেকেও কত আশিকে রাসূলেরা গুনগুনায় কান্না করে আমার মায়ার নবীর জীবনী শুইনা চোখের পানি ফেলায় কান্না করে। নবী আমার জানায়া দেয় আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি চিন্তা করলো, আল্লাহ কি ডিসিশন নিয়ে নিল। ও জিবরাইল, আগে মাওলার দরবারে যাও, আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি সিদ্ধান্ত নিয়ে নিছে জানাও। আগে আমার মাওলার দরবারে যাও, আল্লাহ যেটা বলবে ওইটার উপরে ডিপেন্ড করে আমি অনুমতি দিয়ে দিব। অনুমতি যদি না দেই তাইলে রূহ কবজ করতে পারবে না। জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, আর আল্লাহর দরবারে জানায়া দেয়, আল্লাহ আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেন। কি বলে নবী আমার? উম্মতের ব্যাপারে কি চিন্তা নিয়ে নিলেন আগে আপনার বলে দেওয়া লাগবে। আল্লাহ কয় আমার নবীরে গিয়ে জানায়া দাও আমার নবীর উম্মতের আগে দুনিয়ার কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। মায়ার নবীরে জানায়া দাও জান্নাত আমি আল্লাহ রেডি করার পর জান্নাতের দরওয়াজায় এমন একজন দারোয়ান রেখে দিলাম, তারে জানায়া দিলাম জান্নাতের মধ্যে আমার নবীর আগে আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। মায়া নবী হাসরের ময়দানে উম্মতদেরকে বাইসা যখন জান্নাতের দরওয়াজা দারোয়ান সামনে দাঁড়ানো,
দারওয়ান বলবে কে আপনি? আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারওয়ান বলবে মারহাবা, আপনারই তো সাধুবাদ আর অভ্যর্থনা জানানোর জন্য এই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম। আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন ওই দিন থেকে এই জায়গার মধ্যে আমার দাঁড় করায় রাখছে। আমার ডিউটি হলো জীবনে প্রথমবারই জান্নাতের মধ্যে ঢুকবে আমার মায়ার নবী আর মায়ার নবীর উম্মতেরা। নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতেরা আমি রবের জান্নাতে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহকে যাও, নবীরে যে কও উম্মতের চিন্তা আমি আল্লাহ পৃথিবীর কোন ব্যক্তিকে দিইনি, উম্মতের সম্পূর্ণ জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে পারমিশনের জন্য গেছে, অনুমতি দেয় না, আবার গেছে, আবার সব যাই না শুই না আবার আসে। কিন্তু এমন কোন বুজুর্গ এই পৃথিবীতে, এমন কোন ওলি আছে যার কাছে আজরাইল এসে পারমিশন নেবে? কথা কন না কেন? অনুমতি নিবে, পারমিশন নিবে? কিন্তু এর পরেও তো আমরা মনে করি তৌফিক তো আমার, ক্ষমতা তো আমার, বাড়ি গাড়ি তো আমার, এই সব তো আমার। অথচ মাইকেল জ্যাকসন রে এমন কেউ নাই চিনে না, যুবকেরা ভালোভাবে চিনে। মাইকেল জ্যাকসনের গান শুইলা কোমর দুলায় দুলায় আছে। ইতিহাস জানো মাইকেল জ্যাকসনের? টানা 150 বছর দুনিয়াতে বাজার জন্য 12 জন বড় 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 ডাক্তার নিযুক্ত করে দিল। হ্যাঁ, এই ডাক্তারেরা পানি দিলে 40 বার টেস্ট করার পরে আমারে পানি দিয়া দিল। আমারে যখন খাবার দিয়া দেয় আগে টেস্ট করবার পরে আমার সামনে খাবার গুলো আনবে। কেন? মাইকেল জ্যাকসন কয় দুনিয়াতে আমার 150 বছর দুনিয়ার মধ্যে বাঁচা লাগবে, এই চিন্তা নিয়ে গায়। একটা পর্যায়ে এমন হলো আল্লাহ পাক বলে তুই দুনিয়াতে 150 বছর বাঁচার জন্য দৌড়, আমি আল্লাহ তোরা 150 বছর বাঁচার জন্য দিব না, বরং 50 বছরে আল্লাহ মালাকুল মউত পাঠায়া দিল। এই মালাকুল মউত মাইকেল জ্যাকসনের দুটাকে কবজ করে নিয়ে আয়। যে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এত পরিমাণে সেলিব্রেট, আল্লাহ কয় যখন নির্ধারিত টাইম বান্দা তোমার আমার দরবারে চলে আসবে, দুনিয়ার এমন কোন ডক্টর নাই তোমারে বাঁচাতে পারবে, ঠিক কিনা? কেউ বাঁচাতে পারবে না। তো তৌফিক দেন কে? আল্লাহ। আজকের এই মাহফিলে আসার মতো তৌফিক দিবেন কে? আল্লাহ। আমি আসতে পারলাম না, আপনারা আসতে পারলেন না। আরো শুনেন, হযরত বেলাল সাদা না কালো? কালো। যার প্রতি আল্লাহ রাজি, যিনি আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। কে রাজি? আল্লাহ। আর তিনিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহও তার প্রতি রাজি। এই জন্য নবী মেরাজে গিয়া বেলালের হাঁটার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। চারটিখানি মনে করছেন? সাদা না কালো? কালো। এনে একজনও নাই যে এর মতো কালো। কিন্তু রবের দরবারে দামি না কম দামি? দামি। চাচা আবু তালেব নবীর বংশের লোক, নবীর চাচা, কিন্তু এরপর নসিবে নাই। আল্লাহ কয় হেদায়েত দেওয়ার মালিক তো আমি রব, আমি দিই। যারে দিই ও পায়, যারে দেই না ও পায় না। নবী জিন্দেগিতে কম চেষ্টা করেন নাই চাচা আবু তালেবের একটু কালেমা পড়ে দিনের পথে আসছে। কারণ মুসলিম কালেমা পড়ে, শুধু কালেমা পড়ে, বাকিটা যা করার আমি করি। কিন্তু আবু তালেব কি বলছিল? ধর্ম আমার, বাপ দাদার ধর্ম বাদ দিয়া জীবনের শেষ মুহূর্তে তোমার ধর্ম গ্রহণ করবো? আমি বোকা? তোমারে ভালোবাসি, ভালোবাসার জায়গায় থাকো,
কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে পারবে না। নবীজি কাঁদতেছে, আল্লাহ জিবরাইল পাঠায় দিছে, এই নবীরে যা বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীরে বলো, আপনি যারে মহব্বত করেন তারে হেদায়েত দিতে পারবেন না, কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো যারে মন চায় আল্লাহই তারে দেয়। আল্লাহ যারে মনে ধরে তারই দেয়, যারে দিবে না ও জীবনেও কোনোদিন হিদায়াত প্রাপ্ত হবে না। সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার আনেন, এরপরে দেখবেন ও মাহফিলের পাশে বসে বিড়ি টানে মাহফিলে আসবে, ঠিক কিনা? নসিব লাগে, ভালো কাজ করতে কপাল লাগে। সব মানুষের টাকা কি মসজিদে লাগে? জি না। মাদ্রাসায় লাগে? জি না। একজনে বিলিয়ন ডলারের মালিক, কিন্তু এক পয়সাও একটা ভালো কাজে লাগে না। আরেকজন গরিব মানুষ, ডেলে বাবা, দিন মজুর মানুষ, দিনে আনে দিনে খায়, এরপরেও গরিব মানুষ দেখলে তারা দেয় না, বরং 1টা 5টা 10টা টাকা দিয়ে ভিক্ষা দেয়। কিন্তু ধনী তার ধমক দিয়ে তারা দেয়। There is a biggest difference. তাহলে তৌফিক দেন কে? আল্লাহ। যে আল্লাহ আজকের এই মাহফিলে আসার মতো তৌফিক দিলেন, আল্লাহর শুকর করি পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান হামদান কাসীরা। তাইয়িবান তাইয়িবান। মুবারাকান ফি। মুবারাকান ফি। ইয়া রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদু। লাকাল হামদু। কামা ইয়ানবাগি। কামা ইয়ানবাগি। লিজালালি ওয়াজহিকা। লিজালালি ওয়াল ইকরাম। ওয়া আযীমি সুলতানিকা। ওয়া আযীজি। লাকাল হামদু বিল কুরআন। লাকাল হামদু বিল কুরআন। লাকাল হামদু বিল ইসলাম। লাকাল হামদু বিল ইসলাম। লাকাল হামদু বিল ঈমান। লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, একটা বাক্য পড়লাম, খুশি হইলেন কে? আল্লাহ। কে খুশি হইলেন ভাই? আল্লাহ। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার নেতাকে খুশি করার জন্য না। 16 বছর নেতার গুণগান গাইলাম, কিন্তু নেতায় ফিরে যাওয়ার সময় নিজস্ব হেলিকপ্টারে দৌড় দিল, ব্যাকগ্রাউন্ডে কোন নেতার কথা মনে রাখে নাই। মুরব্বী মানুষ সালমান এফ রহমান সাহেব দাড়িগুলা বাইকা গেছে, ডরে ভয়ে টুকরি বিক্রেতার মতো দৌড় দিয়ে পলায়ন করার চেষ্টা করলেও আনিস সাহেবকে ধরার পরে বলে, আমারে ধরতেছ, তারে ছিল না? কয়েক বলতো তুই কান্দা করবি কি? দাড়ি কামাইলাম গেলি, কামাইয়া সমান করলাম বাসার লেগে, আর তুই আমার ছিলেন না? তেরা করে তো টুকরি বিক্রেতা, পায়ের মায়ের সালমানের প্রমাণ। দুনিয়াতে বন্ধু বানালে বন্ধু ধোকা দেয়। হ্যাঁ, বন্ধুর বিপদে বন্ধু কয়, চাচা নিজের প্রাণ আগে বাঁচা, পরে বন্ধু না। কিন্তু আল্লাহ কয়, তুই যদি আমারে বন্ধু বানাও তো দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও জান্নাতের মালিক তো আমি রব। আমারে বন্ধু বানাইলে কোনো চিন্তা নাই, আমি রব করে মায়া করে জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। কারণ তিনি তো দুনিয়া এবং আখিরাত উভয় জগতের রব, রব্বুল আলামিন। আলাম আলামুন জমা। পৃথিবীতে যত আলাম আছে, যত গ্রহ, যত উপগ্রহ, যত গ্যালাক্সি, এই পৃথিবীতে ছোট ছোট গোলাকার, সূর্য চন্দ্র, এই সব কিছুর রব একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? এই জন্য আসমানের রব, জমিনের রব, আলামিনের রব। যদি ওই রবকে কেউ বন্ধু বানাতে পারে, দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি ওই রবকে বন্ধু বানাও, যদি বানাইতে পারো জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা,
লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না আল্লাহ? আল্লাহর। এজন্য বন্ধু বানানো কারে? আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানানোর মতো তৌফিক সবাইকে আল্লাহ দান করেন। পড়েন আমিন। আমিন। জোরে পড়েন আমিন। আমিন। বৃষ্টি আসলে কি আপনাদের উপর পড়ে? পড়ে? একটু জিকির করেন তো, দেখি বৃষ্টি চলে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খুতবায় যে তিলাওয়াত করেছিলাম 42 থেকে নিয়ে 47 সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যকার কিছু ডায়লগের কথা বলছেন। ডায়লগ আরবিতে বলা হয় মুহাওয়ারা, মুকালামা, একজন আরেকজনের সাথে কথা বলা। আমরা একজনের পাইলাম, এই কেমন আছেন, সালাম দিয়া, ভালো আছেন? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। স্বাস্থ্যটা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। এই যে জিজ্ঞেস করি, এটাকে বলা হয় কথোপকথন, ডায়লগ, মুহাওয়ারা, মুকালামা। আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের মধ্যকার যে মুহাওয়ারা, যে মুকালামা, এ ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে স্তর বাই স্তর জানায়া দিয়েছেন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে। সুবহানাল্লাহ, একটু মুখ দিয়ে বের সুবহানাল্লাহ। না গুণ হইছে নাকি? জি না। তো পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পদ দুইটা, জান্নাত, জাহান্নাম। জাহান্নাম স্পষ্ট। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পথ আল্লাহ জানিয়ে দিলেন, যারা আবরার হয়ে যাবে এরা জান্নাতি হবে, যারা ফুজ্জার হয়ে যাবে জান্নাতে যেতে পারবে না। যেই বান্দা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে, আল্লাহ ওরে মায়া করে জান্নাতে ঢুকাইয়া দিবে। মিজানের দাড়ি পাল্লায় যে ডান হাতের মধ্যে আমলনামা পাবে, কোনো চিন্তা নাই। পলসেরা বিজলির আকারে পার হইয়া রবের জান্নাতে বান্দা ঢুকে যাবে। কিন্তু যার বাম হাতে আমলনামা, নেকের পাল্লা ভারী হইল না, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল। উনার মনে চিন্তার অভাব নাই, নিজের হাতগুলো নিজে কামড়ায় কামড়ায় খাইয়া ফেললেও লাভ হবে না, ওদিন আফসোস করলেও ফায়দা নাই। জাহান্নামীরা পুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবে, এই জান্নাতীরা তোমরা নিজেরাই জাহান্নামীদেরকে প্রশ্ন করো, আমি আল্লাহ কি এদের প্রতি কোনো জুলুম করলাম কিনা, নির্যাতন করলাম কিনা? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে আমার নবীর বয়ান করে জানায়া দেয়। সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথম নম্বরে জানায়া দিবে, মা সালাকাকুম ফি সাকার। প্রথমত বলবে, এই জাহান্নামীরা কোন দোষের কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে গেল? এক নম্বরে বলো, কোন দোষে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? যখন জাহান্নামীরা এই প্রশ্ন শুনবে, এরা জবাব দিয়ে দিবে, এক নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজের ধারে কাছেও যাইতাম না।
ফজরও পড়লাম না, জোহরও পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না। ইমাম সাহেব বারবার বলল একটু নামাজে গেলে তোমার আমার জন্য ফায়দা হবে, কিন্তু ইমামের কথা মাইনা নামাজে যাই নাই। বারবার বলল রোজা কেন রাখো না, এরপরেও লুকু চুরি কইরা বাজারের মধ্যে দোকানের মধ্যে বেড়া লাগায়া সুন্দর করে পর্দা টানে আমি খাইলাম। আমার ঘরের মধ্যে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বিবি জানে না, আমি গোপনে গোপনে ফ্রিজ থেকে খাবার নামায়া খাইলাম। দুনিয়ার কেউ জানে না, তো আল্লাহ তো ভালো করেই জানে। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা উলামায়ে কেরামের কথারে প্রায়োরিটি দেই নাই। দুনিয়াতে আমরা নামাজের ধারে কাছেও যাই নাই, আমরা আমলের লাইনে অগ্রগামী হতে পারলাম না। যার কারণে ও জান্নাতীরা, তোমরা নামাজের লাইনে অগ্রগামী হওয়ার কারণে জান্নাত, আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেল। ওদিকে আফসোস করবে আর জানায়া দিবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। এর মানে হলো যেই বান্দা নামাজি ওই বান্দা জান্নাতি, যে নামাজি না ওই বান্দা জাহান্নামী। ঘোষণা আমার না, চিন্না বলো ঘোষণা আল্লাহর জাহান্নামীরা দিন জানায়া দিবে ও জান্নাতীরা। নামাজের গুণের কারণে জান্নাতে গেলাম, আমরা নামাজের দোষের কারণে জাহান্নামে গেল। তোমাদের গুণ ছিল নামাজ সাল্লা না, আমাদের দোষ ছিল আমরা নামাজে গেলাম না। দেখবেন সমাজের মধ্যে বাজারের মধ্যে দোকানদার আছে, যে দোকানদার জোহরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করিয়া এরপরে দৌড়াইয়া মসজিদে রওনা হয়ে যায়। আসরের নামাজে শাটার বন্ধ করে মসজিদে রওনা, মাগরিবের সময় শাটার বন্ধ করে মসজিদে রওনা। আবার দোকানদারদের মধ্যে এমন কিছু দোকানদার আছে রে, যাদেরকে ডাকলেও নামাজে নেওয়া যায় না। দেখবেন দোকানে বৈশা বৈশা পাকনা পাকনা কথা বলে, আমি যদি দোকান বন্ধ করি তাহলে অন্য বেলায় বেশি বিক্রি করবে, আমি করতে পারবো না। আমার কাস্টমার আমার দোকান ছাড়িয়ে অন্য দোকানে চলে যাবে, এই চিন্তা নিয়ে দেখবেন অনেক বান্দা আগায় যায়। অথচ বান্দা না না, এটা হবে না। বরং যারা শাটার বন্ধ করে নামাজে গেল, আসরের ময়দানে আল্লাহ এদের মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। যারা বন্ধ করতে পারে না, দুনিয়ার মোহে পড়ে গেল, এরা জান্নাতে যাবে না, বরং জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এর মানে হলো এক নাম্বার জাহান্নামীদের দোষ হলো এরা নামাজ পড়বে না, জান্নাতীদের গুণ হলো এরা নামাজের লাইনে আগায়া যাবে। এরপরে জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, দুই নম্বরে কোন কারণে তোমরা জাহান্নামে গেল, আর আমরা কোন গুণের কারণে জান্নাতের মধ্যে আসলাম। আল্লাহ পাক 44 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। একটা দোষ আমাদের ছিল, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। মিসকিন দেখলেই বারবার বারবার ধমক দিয়ে দিতাম, এতিমের পাশেও গিয়া দাঁড়াইতাম না। এ কারণে দুনিয়াতে মিসকিনদেরকে খাবার না খাওয়ানোর কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেল। আমার আজকে জাহান্নামে পাঠাইলেন এই দোষের কারণে। তোমরা যারা জান্নাতি, তোমরা মিসকিনদেরকে পাইয়া এদেরকে ডাইকে আল্লাহ সুন্দর করে তোমরা খাওয়াইলা, ওই মিসকিনদের সাথে ভালো আচরণ তোমরা করলা, যার কারণে ওই মিসকিনেরা তোমাদের জন্য রবের দরবারে দোয়া করে দিল। এরপরে তোমরা জান্নাতের মেহমান হইলা। কিন্তু আমরা আজকে জাহান্নামী হয়ে গেলাম, কারণ কি জানোনি? আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাওয়াইলাম না। এর মানে বোঝা গেল জান্নাতি মানুষেরা মিসকিনদেরকে তাড়াইয়া দিতে পারে না। যারা জান্নাতি মানুষ হবে এরা এতিমদেরকে জীবনে তাড়াইয়া দিতে পারে না। এরা চিন্তা করবে যে এই বান্দার দুনিয়াতে মা নাই, যে এই বান্দার দুনিয়াতে বাবা নাই, ওর তো দুনিয়াতে দেখার মতো কেউ নাই। ও চিন্তা করবে ওরে যদি আমি ধমক দিয়ে তাড়াইয়া দেই, যাওয়ার মতো আর কোনো জায়গা এতিমের নাই। একটা মিসকিন মানুষ দুনিয়াতে যার কোনো সম্পত্তি নাই, যার বাড়ি নাই,
নাই, যার গাড়ি নাই, দুনিয়াতে যার কিচ্ছু নাই, ওরে যদি ধমক দিয়া তারা দেয় যাওয়ার মতো আর কোনো জায়গা হবে না। ওই বান্দা চিন্তা করে আমিও তো মনে হয় একদিন এতিম হয়ে যাব, যেদিন আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, তখন আমি এতিম, আমার মা বাবার হারাইয়া আমি কেমন যেন পেরেশানির মধ্যে আমি নিজেই পড়ে যাব। যেই বান্দা মা হারাইলো ওরে ধমক না দিয়া বরং এর পাশে গিয়া দাঁড়ায় যায়, যেই বান্দা বাবা হারাইলো বরং তাকে ধমক না দিয়া যদি পাশে দাঁড়ায় যেতে পারে। আমার মায়ার নবীর মতো, মায়ার নবী তো এত পরিমাণে এতিমের কদর বুঝি, এতিমের কদরটা নবীর পাই টু পাই দিতে পারে, কারণ আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই। এত পরিমাণে এতিম রে বাবা মায়ার নবী আমার, এই জন্য তো এতিমের আমার নবী কত পরিমাণে কদর দেয়। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে দুনিয়াতে বাবার আদর যখন পায় নাই, দুধ মাহালিমার ঘরে নবী গেলেন, ওই জায়গা থেকে 5 বছর বয়সে মা আমেনার নিজস্ব গৃহের মধ্যে যখন নবী আসলেন, হঠাৎ করে একদিন বিকাল বেলা খেলাধুলা করার জন্য যখন আমার মায়ার নবী যখন খেলার মাঠের দিকে যায়, নিজে খেলার জন্য নবী যায় না, বরং খেলা দেখার জন্য গিয়া ওই খেলার মাঠের কিনারায় দাঁড়ায় থাকে। হঠাৎ করে খেলা দেখতে দেখতে যখন সূর্য ডুবে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সব শিশুদের বাবারা সবাই এক এক করে ওই শিশুদের দরবারে আসে, শিশুদের গালে চুমু দেয়, সুন্দর করে কপালের মধ্যে চুমু দিয়া দেয়, সুন্দর করে চুমু খাইয়া এরপরে মজা হাতের মধ্যে দেয়, কাঁধের মধ্যে নেয়, এরপরে নিয়ে সুন্দর করে বাড়িতে রওনা হয়ে যায়। আমার মায়ার নবী আমার খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলাইয়া নবী কান্না করে। এইসব শিশুদের বাবার এতের জন্য এত পরিমাণে পাগল, শিশুদেরকে নেওয়ার জন্য, সন্তানদেরকে নেওয়ার জন্য ময়দানে আসলো। খেলা শেষ হয়ে যাওয়ার পরে এদের কপালের মধ্যে চুমু দিয়া, গালের মধ্যে চুমু দিয়া, মজা হাতের মধ্যে দিয়া, এরপরে কাঁধের মধ্যে নিয়ে নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। আমি নবীর বাবা কি আসবে না? আমি মুহাম্মদের বাবা কি দুনিয়ায় নাই? আমার বাবা কেন আসে না? মায়ার নবী খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। ও আল্লাহর বান্দারা, একটা 5 বছরের শিশু নবী মায়ার নবী কেন বাবার জন্য কান্না করে জানোনি? এই ময়দানে অনেকে আছে যারা মুরব্বী হয়ে যাওয়ার পরে নিজের বাবারে হারাইলো। 50 বছর বয়স যখন, এরপরে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। 40 বছর বয়সে মারে দুনিয়া থেকে হারাইয়া, এরপরেও দেখবেন এখন তো সন্তানও আছে, নাতি নাতনি আছে, এরপরেও চোখের পানি ফালাইয়া মায়ের জন্য কান্না করে, এরপরেও বাবার জন্য কান্না। যে কোনো জায়গায় গেলে মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। একটা 70 বছরের মুরব্বী, ওই মুরব্বীও দেখবেন মায়ের বয়ান শুই না চোখের পানি ফালাইয়া কান্না করে। একটা 70 বছরের মুরব্বী যখন হুজুর বয়ান করে বাবার বয়ান, এরপরেও দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। ও আল্লাহর বান্দারা, আমার মায়া নবী 5 বছর বয়সে বাবারে মিস কইরা চোখের পানি ফেলায় যখন খেলার মাঠের কিনারায় বসে বসে নবী কান্না করে। ওই পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে, সন্ধ্যা যখন চলে আসে, মা আমেনা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার শিশু মুহাম্মদ কোথায়? কোথায় গেলে আমি তারে পাবো? তারে যদি হারায় ফেলি, ওর বাবাও নাই যে বাবায় খোঁজার জন্য যাব। মায়ার নবীর মা চিন্তায় পড়ে গেলেন। ঘর থেকে মা আমেনা বের হলেন, শিশুদেরকে ডাকলেন, এই শিশুরা, তোমরা খেলার মাঠের পাশে মুহাম্মদের দেখছো কিনা? ওই মুহাম্মদের নাম জানি না, তবে একজনের দেখছি, সে চোখের পানি ফালায়া ফালায়া খেলার মাঠের কিনারায় কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, এখানে আমার শিশু মুহাম্মদ চোখের পানি ফেলায়া কান্না করে। মা আমেনা দৌড়ে যায় আর নবীর জানায় দেয়, শিশু মুহাম্মদ আমার কেন খেলার মাঠের কিনারায় দাঁড়ায় সন্ধ্যার পরে চোখের পানি ফেলায়া কান্না করে? কে তোমায় মারলো? আমি মায়ের জানাও, আমি মায়ের তোমার দাদার কাছে বিচার দিয়ে দিব। কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো? মায়া নবী চোখের পানি ছেড়ে দেয় আর জানায়া দেয়, ও মা আমার, আমারে কেউ মারে নাই, দুনিয়ার মধ্যে কেউ আমারে মারে নাই, আমার কোন বন্ধুরা মারে নাই, কোন বন্ধুর গাছ দিয়ে নেও আমারে মারে নাই, কিন্তু মা আমার
আমার বাবাই কি আমার নিতে আসতে পারে না? আমার বাবাই কি আমার কপালে চুমু দিতে পারে না? আমার বাবাই কি আমার নাকের মধ্যে কপালের মধ্যে চুমু দিতে পারে না? আমার বাবাই কেন আসে না? বাবাই যদি না আসে আমি আজকে বাড়ির মধ্যে যাব না গো মা। মায়ের কাছে মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া বাবার জন্য কান্না করে। মা আমেনা কয়, মোহাম্মদ রে, ও বাবা, তোমার বাবাকে তুমি দুনিয়ার মধ্যে আর পাইবা না, বরং তোমার বাবা ব্যবসা করার জন্য যখন রওনা হয়ে গেল আর আমার ঘরের মধ্যে ফিরে নাই। দুনিয়াতে বাবার আদর তুমি পাও নাই। আমি জানি বাবার জন্য সন্তানেরা বড্ড পাগল পারা হয়ে যায়। তুমি চোখের পানি ফেলে কান্না করিও না। আমি মায় তোমার সঙ্গে করে লইয়া তোমার বাবার কবরের পাশে নিয়ে যাব। তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া ওই বাবার কবর জিয়ারত করে আর পরে বাড়ির মধ্যে ফিরবা। আমার নবী জানায়া দেয়, ও মা আমার আর বিন্দু মাত্র পরিমাণ দেরি কইরো না, আমার বাবার কবরের পাশে আমারে লইয়া যাও। মা আমেনা যখন আমার মায়া নবীর সঙ্গে করে লইয়া যায়, আব্দুল মুত্তালিব দাদার কাছে গিয়া পারমিশন নিয়ে নেয়। ও শ্বশুর আমার, আপনার নাকি চোখের পানি ফালায়া ফালায়া তার বাবার বিরহের বেদনায় কান্না করে। আপনার নাকি, আপনি যদি পারমিশন দেন আমি তাকে সঙ্গে করে লইয়া উম্মে আয়মানকে লইয়া ঘোর সওয়ার করে এরপরে তার বাবার কবর জিয়ারতের জন্য আমি নিয়ে যাব। যদি পারমিশন দেন আমি নিয়ে যাব, যদি অনুমতি না দেন আমি নিয়ে যাব না। আব্দুল মুত্তালিব পারমিশন দিয়া দিলেন, মা আমার অসুবিধা নাই, যাও। আমার নাতি তার বাবার জন্য কান্দে, আমি বারণ করতে পারি না। মায়ার নবী ঘোড়ার মধ্যে উঠে উম্মে আয়মানকে নিলেন, মা আমেনার সঙ্গে করে লইয়া রহমাতুল লিল আলামিনের বাবার কবরের পাশে নিয়ে দাঁড়ায় যায়। মা আমেনা কয়, বাবা আমার, তাকায় দেখ ওই জায়গায় তোমার বাবার কবর। সঙ্গে সঙ্গে মায়া নবী লাফ দিয়া ঘোড়া থেকে নেমে যায়, বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া মায়া নবী ডাক দে, ও বাবা আমার, আমার জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া হয় না? আমি সন্তান হইয়া তোমার কবরের পাশে দাঁড়ায় গেলাম। ও বাবা আমার, আমার কপালের মধ্যে কি চুমু দিতে মন চায় না? আমার গালের মধ্যে চুমু দিতে মন চায় না? আমার একটু আদর করতে বাবা তোমার মন চায় না? আমার মায়ার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় কান্না করে। মা আমেনা কয়, সন্ধ্যা ঘনিয়ে আসলে আমার বাড়ি যাওয়া যাবে না। ও মুহাম্মদ, আমি তোর সঙ্গে করে নয়া চলে যাব। সন্ধ্যা আসার আগে আমাদের বাড়ির মধ্যে পৌঁছা লাগবে। মায়ার নবী কান্দে ঘোড়ার মধ্যে উম্মে আয়মানকে লইয়া যখন রহমাতুল লিল আলামিনের সঙ্গে করে লইয়া রওনা হয়ে যায়। প্রতিমধ্যে যাওয়ার পর মা আমেনা উম্মে আয়মানকে জানায়া দেয়, ও উম্মে আয়মান, আমার পেটের মধ্যে বড় ব্যথা লাগতেছে, কেন জানি মনে হয় আমার তুমি ঘুরা দেবে, নামাইলে ব্যথা ভালো হয়ে যাবে। মা আমেনা কয়, আমার মুহাম্মদের একটু নামায়া দাও। উম্মে আয়মান ঘোড়াটাকে থামাইলেন, মা আমেনাও ঘোড়া থেকে নামলেন। একটা পর্যায়ে এবার মা আমেনা ব্যথা যখন ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো, মা আমেনা মনে মনে ভাবে, মনে হয় আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মায়ার নবীরে ডাক দেয়, নবী, ও মুহাম্মদ, তুমি আমার কোলের মধ্যে একটু আসো না। আমি মায়া যদি আজকে তোমার দুনিয়া থেকে বিদায় করে দিয়া চইলা যাই, তুমি কি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা নাকি? নবী আমার কান্না করে আর বলে, মা, দুনিয়াতে আসার পরে বাবার আদর আমি পাই নাই। বাবার আদর কেমন এটা বিন্দু মাত্র পরিমাণ আমি পাইলাম না। আমার বাবারে যখন না পাইছি তখন খেলার মাঠের পাশে গিয়া চোখের পানি ফেলা কান্না করলাম। এখন আপনার সঙ্গে বাবার কবর জিয়ারতের জন্য আমি রওনা হলাম, কিন্তু যাওয়ার পথে ও মা যদি আমারে বিদায় দিয়া যদি চইলা যান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, দুনিয়াতে আমার মা ডাকার মতো কেউ থাকবে না। এই জগতে আমি নবীর মতো এতিমার কেউ রইবে না। আমার মতো এতিম দুনিয়াতে কেউ থাকবে না। মা আমার
আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, সব আমারে সারিয়া সারিয়া চলিয়া যাবে। এরপরে মা আমেনা কয়, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। মোহাম্মদ আয়, আমার বুকের মধ্যে তুই আয়, আমি তোর কপালে চুমু দিয়া দিলাম, তোর জন্য আমি মায়ের দোয়া কইরা দিলাম, বদদুয়া করবি না, আমি তোর হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, বিদায় দাও। আর মনে হয় জীবনে মায়ের দেখতে পারবা না। আমার মায়ার নবী মা আমেনাকে দুইরা বারবার বারবার আবদার জানায়, ও মা আমার, তুমি আমার সাইরা কবরে যাইও না, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার কেউ নাই। এরপরেও মা আমেনা দুনিয়া থেকে আবার মাওলা নিয়ে চলে গেলেন। মা আমেনা বিদায় নিলেন। এরপর নবীকে উম্মে আয়মান সঙ্গে করে লইয়া যখন দাদা আব্দুল মুত্তালিবের দিকে রওনা হয়ে যায়, দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে 3 জনকে পাঠাইলাম, কিন্তু আসার সময় 3 জন নাই, বরং 2 জন দাঁড়ানো, 2 জন বসা। এর মানে হয় আমার মুহাম্মদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে একটা পর্যায়ে যাইয়া দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদের কুলের মধ্যে নেয়, বুকের মধ্যে নেয়, আর বলে, নাতি আমার চোখের পানি ফালায়া তুমি কান্না কইরো না, আমি জানি এই জগতে তোমার মা নাই, আমি জানি এই জগতে তোমার বাবা নাই, তুমি মা বাবার তুই এতিম, তুমি চোখের পানি ফালায়া কান্না করবা না, আমি দাদাই যতদিন দুনিয়ায় থাকবো আমি তোমারে পটকল দিয়া 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 বড় করবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয়, নবী আপনার এজন্য এতিম পাইলাম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, জীবনে কোনোদিন কোন এতিমের ধমক দেওয়া যাবে না। এজন্য মায়ার নবী এতিমদেরকে কত পরিমাণে মহব্বত করে জানোনি, কত পরিমাণে ভালোবাসা দেয় জানোনি। একদিন নবী বিকাল বেলা হাঁটাহাঁটি করার জন্য যখন রাস্তা দিয়া যায়, রাস্তার পাশে খেলার মাঠের পাশে একটা ছোট্ট বালক, পরনে কাপড় নাই, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে, ও খেলাধুলাও করে না। এটা দেখার পর মায়ার নবীর ছোটবেলার কথা মনে পড়ে গেল, আরে আমিও তো খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া আমার মা বাবারে পাই নয়, আমি চোখের পানি ফেলায় কান্না করেছি। মায়ার নবী যায় আর যায় ওই এতিমের জানায় দেয়, এতিম রে, তুমি কেন চোখের পানি ফেলায় ফেলায় কান্না করো, কেন খেলাধুলা করো না? সঙ্গে সঙ্গে এতিম জানায় দেয়, হুজুর আমার, আমি এই দুনিয়াতে এত পরিমাণে এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, এই দুনিয়াতে আমার বাড়িও নাই। মায়ার নবী ডেকে বলে, ও এতিম ভাই, দুনিয়াতে তোর বাবা নাই তো কি হইল? আমি নবী তো তোর বাবা, দুনিয়া আছি রে, দুনিয়াতে তোর মা নয়, তাহলে কি হইল রে? তুই তো বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী আয়েশাকে আম্মাজান বলতে পারবা। মায়ার নবী এতিমের ধইরা নিলেন, হুজরা মুবারকের মধ্যে নবী যখন গেলেন, যা বলে, ও আয়েশা, আমি নবীও তো ছিলাম এত পরিমাণে এতিম, আমার মতো এতিম কেউ নাই, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না। ও আয়েশা, একজন এতিমের খেলার মাঠে আমি পাইলাম, তাকে সঙ্গে করে লইয়া ঘরের মধ্যে আনলাম। ও আয়েশা, তুমি সুন্দর করে তারে গোসল করায়া দাও, এরপরে সুন্দর করে কাপড় ভরায়া দাও। মায়ার নবীকে যখন সঙ্গে করে লইয়া এতিমটারে নবী আঙ্গুল দিয়া দেয়, তুই আমার আঙ্গুলে ধরো, আমি তোকে সঙ্গে করে লইয়া মসজিদে নববীতে যাব, আজকে থেকে বাবারে মিস করবা না, আমি নবীর বাবা বলবা, আজকে থেকে মায়ের ব্যাপারে চিন্তা করবা না। আমার স্ত্রী আয়েশা, ওই আয়েশারে তুমি পরিপূর্ণ আম্মাজান বলবা। যখন এতিমের লইয়া সম্মুখীন হলো নবী, যখন হাইটা যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে মহান নবী জানা দেয়, এতিম রে, আয় আয়, আমার কাঁধের মধ্যে তুই উঠে আয়। এতিম কয়, নবী আমার, আপনার সম্মান আমার মাওলা বাড়ায়া দিলেন, আপনার ইজ্জত আমার মাওলা বাড়ায়া দিলেন। ও পয়গম্বর, আপনার ঘাড়ের মধ্যে আমি উঠতে পারবো না। নবী কয়, আমারে আর নিজের পরিপূর্ণ অপরাধী বানাইস না, আয় আমার ঘরের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীতে যাব। কারণ ও এতিম রে, আমিও তো ছিলাম তোর মতো এত পরিমাণে এতিম,
দুনিয়াতে আসার পরে আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই, আমার দাদার ঘরের মধ্যে আমি লালিত পালিত হয়ে গেলাম। আমার একজন চাচা ছিল, দাদার পরে আমার চাচার ঘরের মধ্যে আমি বড় হতে লাগলাম। এই দুনিয়াতে আমার মতো এতিম কেউ নাই রে, তুই আয় আয়, আমি তোরে কাঁধের মধ্যে লইয়া মসজিদে নববীতে লইয়া যাব। এতিম যখন কাঁধের উপরে উঠে, অন্যান্য সব বালকেরা তাকায় দেখে, এরা চিন্তা করে রে আমার মায়ের নবী কাঁধে এসে উঠতে পারলো, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, এই জন্য তো নবী তাকে সঙ্গে করে আমাদেরকে নেয় না। তার মাও নাই, তার বাবাও নয়, যার কারণে নবী নিয়ে গেল। আবার সে নবীর আব্বা কয়, আম্মা জান আয়েশা এসে আম্মা বলে, নবীর একজন ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেল। সব শিশুরা দেখে দেখে আফসোস করে, আমাদের যদি আমরাও যদি এতিম হয়ে যাইতাম, আমার মায়ের নবী আয়েশা পাশে দাঁড়ায়া যাইতো। মনে রাখবা, এই জন্য তো মায়ের নবী জানায়া দিলেন, আমি নবী হলাম এত পরিমাণে এতিম উম্মতেরা, যদি কোন উম্মতেরা একটা এতিমের পাশে আইসা দাঁড়ায়া যায়, আমার আল্লাহ স্বয়ং ওই বান্দার পাশে আইসা দাঁড়ায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এতিমের পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে এসে দাঁড়ায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী বলছেন, কেউ যদি কোন এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব গণনা করার মতো ক্ষমতা কারো সাধ্য নাই, সাধ্যের বাইরে এই চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন হাত বুলানে ওয়ালার আমল নামায় দেয়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এতিমের ধমক দেওয়া যাবে? জি না। তারা দেওয়া যাবে? জি না। যারা মিসকিন, অসহায়, নিঃস্ব, এই দুনিয়াতে কিচ্ছু নাই, এমন কিছু ব্যক্তি এলাকায় নাই, আছে। গ্রামে নাই, আছে। এদের ধমক দেওয়া যাবে? তাড়ানো যাবে? এতিমদের পাইলে কাছে কাঁদবে, তাই না? তারা মাথায় হাত বোলাবে। মনে রাখবেন, পৃথিবীর কেউ খুশি না হইলেও খুশি হন কে? আল্লাহ। আল্লাহর পরে কে? নবী। রাসূল, নবী আমার আপনার প্রতি রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো জাহান্নামী ব্যক্তিদের দোষ হলো, এরা এতিম দেখলে ধমক দেয়, মিসকিন দেখলে ধমক দেয়, তারা দেয়। কিন্তু যারা জান্নাতি মানুষ, এরা এতিম দেখলে কাছে তাইরা বুকে নেয়। যারা জান্নাতি মানুষ, এদের গুণ হলো মিসকিন দেখলে ফিরে দেয় না, ভিখারিকে যা এটা বইলা ধমক দিয়া তারায়া দেয় না। জান্নাতীরা বলতেছে না কি কারণে জাহান্নামে আসলাম? 2 নম্বর দোষ হলো আমরা এতিমেরে খাওয়াই নাই, মিসকিনদের খাওয়াই নাই, ভিখারিদের ভিক্ষা পর্যন্ত দেই নাই। এলাকায় অনেক মা বোনেরা আছে, এমন দেখবেন এলাকায় অনেক মা বোন আছে, ভিখারি আসলে বারবার নাতিরে কয় দরওয়াজাটা লাগাস নাকি, যাতে করে সে বুঝতে পারে, ভিখারি জানতে পারে এলাকায় কেউ নেই, মানে ঘরেই কেউ নেই, যাতে করে ফিরা ডাইকা ডুইকা চইলা যায়। অথচ মায়ার নবী ভিখারি দেখলে এখানে বুকে টানতেন, কাছে টানতেন, এটা এতিম পাইলে কাছে টানতেন, মিসকিন পাইলে কাছে টানতেন। এটা তো নবীর আদর্শ, আর এটাই জান্নাতি মানুষের গুণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের গুণ হলো এরা এতিমদেরকে ধমক দিয়া তাড়ায়া দেয় না। আর জাহান্নামী ব্যক্তিদের দোষ হলো এরা এতিমদেরকে দেখলেই ধমক দিয়ে তাড়ায়া দেয়, মিসকিনদেরকে ধমক দিয়ে তাড়ায়া দেয়, এদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ খাওয়ায় না। ঘোষণা কি আমার? ঘোষণা কার? আল্লাহর। আরো জোরে বলেন না। আল্লাহর। জামালপুরে বয়ান ছিল গত মাসে অক্টোবর, তো জামালপুর রেল স্টেশন